দুইটা চোখের পানি ছাইরা বলে, চাচা জন্মের আগে বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, 8 বছর বয়সে দাদা হারাইছি। এখন একমাত্র আপনি আমার অভিভাবক, আপনি আমার ভরসা। আপনি যদি আমারে এমন করে কথা বলেন, আমি দিনের দাওয়াত কেমন করে পৌঁছাবো চাচা? তবে চাচা শুনে রাখেন, শুধু মক্কা কেন, পুরা জাহানের সম্পদ যদি আমার হাতে তুইলা দেওয়া হয়, পুরা জাহানের সম্পদ আমার কাছে তুচ্ছ। একটা মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মহিলাটা দুইটা চোখের পানি ছাইরা বলে, কে গো তুমি? এত সুন্দর তোমার চেহারা, আমার খবর নেওয়ার জন্য এসেছো? আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি তো অসুস্থ হয়ে গেছি। নবী ডাক দিয়া বলে, বুড়িমা আপনি যে রাস্তার মধ্যে কাটা দিতেন, কার জন্য রাস্তার মধ্যে কাটা দিতেন? বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা দিতাম। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার কি ক্ষতি করেছে? বলে, আমার কোনো ক্ষতি করে নাই, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে নাকি সে কথা বলে, সে নাকি বড় ভয়ঙ্কর, সে নাকি বড় জাদুকর। আপনি কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখছেন? বলে, না না না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখি নাই। তবে বাবা বলো তো, তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, আচ্ছা তোমার পরিচয় বলো না। ও বুড়িমা আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখেন নাই, তারে না দেখা প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দিতেন। যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জন্য রাস্তায় কাটা দিতেন, সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার অসুস্থতার খবর পাইয়া আপনারে দেখার জন্য চইলা আসছি। নবীজিকে দেখিয়া বুড়িমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া, দুইটা চোখের পানি ছাইরা কান্না করে, নবীজিকে দেখা কান্না করে। এত সুন্দর চেহারা, এত সুন্দর যার ব্যবহার, এমন মানুষ তো কোনো ভয়ঙ্কর হতে পারে না, এমন মানুষ তো কোনোদিন জাদুকর হতে পারে না, এমন মানুষ তো কোনোদিন ভয়ঙ্কর হতে পারে না। এত সুন্দর যার ব্যবহার, এত মানবতা যার ভিতরে, এই মানুষটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ গো, এতদিন ভুল বুঝছি, তোমার পরিচয় জানি নাই। বুড়িমার বাড়িটা আজও মক্কার মধ্যে অবস্থিত, যারা হজ করতে যান হয়তো তার বাড়িটা দেখার সুযোগ হয়ে যাবে। বুড়িমা আবার দুইটা চোখের পানি ছাইরা বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আর দেরি কইরো না, এবার তোমার শান্তির কালিমা আমারে পড়ায়া আমারে মুমিন বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কিন্তু বেলালে এমন একজন মুয়াজ্জিন, বেলালে দুনিয়াতে আযান দেয়, আর তার আযানের আওয়াজ আসমানের ফেরেশতারা আমরা শুনতে পাই। তার আযানের আওয়াজ শুনে শুনে আমরা আসমানের ফেরেশতারা তার আযানের জবাব দিতে থাকি। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। উঠো বেলাল মিনারেতি, সময় বয়ে যায়, আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। আমার বাবাজি বেলালে আজান দিয়েছে, তাদের কাছে ভালো লাগে নাই, কিন্তু এই বেলালের দাম কত জানেননি? বেলালকে প্রতিদিন রাস্তার মধ্যে আক্রমণ করে মারে। আবু বকর দেখতেছে বেলালকে মারতেছে, আর বেলাল শুধু আল্লাহর নাম জপতেছে। আবু বকর বললেন, বেলালেরই আল্লাহর নামটা একটু আস্তে নাও, যাতে করে তারা বুঝতে না পারে, তাহলে তোমারে তারা মারবে না। বেলাল নবীর সামনে, নবীর সাহাবী আবু বকরের সামনে ওয়াদা করলেন, ঠিক আছে আগামীকাল থেকে আর জোরে জোরে আল্লাহর নাম নিব না। কিন্তু আবার আবু বকর আগামীকাল যখন গেলেন, দেখলো ঠিক ওই বেলালকে মারতেছে, আর বেলালে আল্লাহর নামটা জোরে জোরে নিতেছে। কিরে বেলাল, গতকাল না তুমি বললা আল্লাহর নাম জোরে নিবা না, আজকে তো তুমি আল্লাহর নাম জোরে নিতেছো, ব্যাপার কি? ঠিক আছে আবু বকর, আর আল্লাহর নাম জোরে নিব না, আস্তে আস্তে নিব। কিন্তু আবার তৃতীয় দিন যখন যাচ্ছে, আবু বকর বেলালকে জোরে জোরে মারে, আর বেলালে জোরে জোরে আল্লাহর নাম জপতেছে। কিরে বেলাল, ওয়াদা করো, ওয়াদা ভঙ্গ করো, কি ব্যাপার? আমার আল্লাহরে আস্তে ডাকলে তিনি শুনেন, জোরে ডাকলেও তিনি শুনেন, তাহলে তুমি তো তারে আস্তে ডাকতে পারো, কেন তুমি তারে জোরে ডাক দাও?
বেলালে দুইটা চোখের পানি ছাইরা বলে, আবু বকর আপনি সম্মানী সাহাবী, আপনার সামনে আমি তো ওয়াদা বাস্তবে ঠিকই ওয়াদা করি, কিন্তু কি করব, বেঈমানরা আমারে এমন জোরে জোরে মারে, কেউ আমারে সাহায্য করতে আসে না। হ্যাঁ, বেঈমানরা যখন আমারে জোরে জোরে মারে, এমন অবস্থায় আমারে কেউ ওষুধও দেয় না, কিন্তু আমি যখন জোরে জোরে আল্লাহর নামটা নিতে থাকি, বেঈমানরা যত জোরে আমারে আঘাত করুক না কেন, আমি আল্লাহর নামটা জোরে জোরে নিলে আমার গায়ের মধ্যে কোনো আঘাত লাগে না, আঘাতে আমি কোনো ব্যথা পাই না। বলেন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াউলিল কসম, আল্লাহ পাক দুহার কসম খেয়ে বলতেছেন, দুহা বলা হয় সকালের কসম। দুহা মানে সূর্য ওঠা থেকে নিয়ে সূর্যটা সোজা হওয়ার আগ পর্যন্ত যে সময় আছে এটারে দুহা বলা হয়। সকালের কসম। আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ পাক সকালের কসম খেয়ে বলতেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা, গভীর রাতের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা সকাল বলে পুরা দিন আল্লাহ মুরাদ নিয়েছেন, যেহেতু পরের আয়াতে আল্লাহ পুরা রাত মুরাদ নিয়েছেন। গভীর রাতের কসম তার মানে পুরা দিনের কসম, দিনের কসম, রাতের কসম। রাত দিনের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দোস্ত, আপনার নিকট ওহী আসে না বিদায় জন্য আপনার মনটা খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আপনার মন ভেঙে গেছে। ওগো হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ করি নাই, আপনার প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট হয় নাই, আমি আপনার থেকে মুখ ফিরায় আনে নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমার বাবাজি, আমার বোঝা গেল অসুস্থ হলে আল্লাহ তার প্রতি নারাজ থাকেন না। এজন্যই তো 12 বছর নয় 18 বছর, 18 বছর পর্যন্ত আয়ুব নবীরে পোকা খায়। আয়ুব নবীরে 18 বছর পর্যন্ত পোকা খায়, জিহ্বার মধ্যে ধরতে যায়। আয়ুব নবী বলে, মালিক, জিহ্বা যদি পোকা খায়া ফেলে কি দিয়ে আপনারে ডাকবো? কমাস কম পুরাটা দেহ আপনার পোকা খাবে, কিন্তু জিহ্বার মধ্যে আপনি পোকা ধরায়েন না, কারণ এই জিহ্বা দ্বারা আপনারে মজা করে ডাকতে চাই। যদি জিহ্বার মধ্যে পোকা ধরে যায়, আল্লাহ আপনারে কি বলে ডাকবো, কোন মুখ দ্বারা ডাকবো? একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 18 বছর অসুস্থ, তারপরে ধৈর্য ধারণ করেছেন। তার মানে এটা ছিল না যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট ছিল। আর আমাদের সমাজে কি, কয়েকদিন অসুস্থ থাকলে আমাদের ধারণা যে এর মনে আল্লাহ নাফরমানি বেশি করছে, এজন্য দীর্ঘদিন অসুস্থ, মানে পাপটা মনে হয় বেশি করছিল, আমাদের বোধ ধারণা তার প্রতি চলে আসে। কিন্তু না, নবীজি অসুস্থ বিদায়ের জন্য বেঈমানরা টিটকারি করতে লাগছে। আল্লাহ জানায় দেন, নবী আমার, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা রাগ করি নাই, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা মুখটাও ফিরায়া নেই নাই। তারপরে আল্লাহ বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইসলামের প্রথম যুগে আপনারে কত বেঈমানরা গালি দেয়,
নবী আপনার জন্য ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা নবীজিরে জানায়া দিতে চাই, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা কসম করে বলতেছি, দুনিয়ার চাইতে আপনার জন্য পরকালটা আপনার জন্য উত্তম। দুনিয়াতে আপনারে বেঈমানরা কত কষ্ট দেয়, কত গালি দেয়, আটখুর বলে গালি দেয়। দুনিয়ার মধ্যে আপনারে বেঈমানরা কত কষ্ট দেয়, কত কটু কথা বলে। দোস্ত, আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালটা আপনার জন্য উত্তম। মুফাসসিরিনে কেরাম এখানে আরেক ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, হাবিব আমার, ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। ইসলামের প্রথম যুগে বেঈমানরা নবীজিরে অনেক কষ্ট দিয়েছে। পরবর্তীতে এমন একটা যুগ এসেছে, পুরা মক্কা নবীজি সাহাবায়ে কেরামের মাধ্যমে দখল করে নিয়েছিল। ইসলামের প্রথম যুগে নবীজিকে আল্লাহ তাআলা কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন করেছিল। বেঈমানরা ইসলামের প্রথম যুগে নবীজিরে কি পরিমাণ কষ্ট দিয়েছিল। পরবর্তীতে নবীর জন্য কতটা আরামদায়ক ছিল, কতটা খুশখবরি ছিল। আল্লাহ বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, আপনার জন্য ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। এখন ইসলামের প্রথম যুগে নবীর জন্য কতটা কষ্টদায়ক ছিল, পরের যুগটা নবীর জন্য কতটা আরামদায়ক ছিল, কতটা খুশখবরির ছিল, আমরা এখন সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করব। ইসলামের প্রথম যুগে নবী যখন দ্বীনের দাওয়াত দিতে যায়, তখন বেঈমানরা নবীজিরে একটা পর্যায়ে মক্কা থেকে বাধ্য করেছে, মক্কা মুহাম্মদকে ছেড়ে দেওয়া লাগবে। নবীজি হেরা গুহার মধ্যে যখন গেলেন, জিবরাইলকে স্বপ্ন দেখলেন, না সরাসরি দেখলেন। 600 ডানা বিশিষ্ট জিবরাইলকে নবীজি এই প্রথম দেখলেন। নবীজি যখন তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। নবী যখন এমন করে জিবরাইলকে দেখলেন, দেখার পরে তিনি ভয় পায়া গেলেন, ভিতরে তিনি কাঁপতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, খাদিজা, আমারে কম্বল দিয়া পেছায়া ধরো। তারপর নবীজি কাঁপতেছে, আমার অবস্থা কি হয়েছে, আপনি এমন করে কাঁপতেছেন কেন আর ঘামতেছেন কেন? বলে এমন অবস্থা, আমি একটা বিশাল বড় প্রাণী দেখেছি, যার পাটা জমিনে আর তার মাথাটা হচ্ছে আসমানে, তার 600 ডানা। এমন এক বিশাল বড় প্রাণী দেখেছি, যার নাম হচ্ছে জিবরাইল। তারে দেখার পরে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমি ঘামতেছি, তাকে দেখে বই পেয়ে গেছি। তাই নাকি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন। খাদিজার একজন চাচা ছিল, যিনি ইহুদিদের একজন পণ্ডিত ছিল, তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, ওয়ারাকা ইবনে নাওয়াফেল। আসো তাহলে আমার চাচার কাছে তোমাকে নিয়ে যাব। ওয়ারাকা ইবনে নাওয়াফেলের কাছে যখন নিয়ে গেল, কি হয়েছে মুহাম্মদ? বলে এই কাহিনী আমার কাছে ঘটেছে, আমার কাছে এমন জিবরাইল আগমন করেছিল। তখন ওয়ারাকা ইবনে নাওয়াফেল বলতেছে, মুহাম্মদ, তুমি যাকে দেখেছো বুঝতে পেরেছি তুমি একজন নবী হইবা। তোমার কওমের লোকেরা তোমাকে বের করে দিবে একদিন। তোমাকে যেদিন বের করে দিবে, সেদিন যদি আমি ওয়ারাকা ইবনে নাওফেল উপস্থিত থাকি, তাহলে আমি তোমার সাহায্য করতাম। নবী বললেন, আওয়া মুখরিজিয়া, আমাকে বের করে দিবে? এমন কোন নবী প্রশ্ন করলেন? হ্যাঁ মুহাম্মদ, তোমারে বের করে দিবে। তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফেল, কেন আমার কওমের লোকেরা আমাকে বের করে দিবে? বলে, মুহাম্মদ, তোমার কাছে যে জিবরাইল আগমন করেছে, জিবরাইল যেই নবীর কাছে আগমন করে, নিয়ম হচ্ছে, উসুল হচ্ছে, তার কওমের লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এমন কোন নবী নাই যেই নবীজিকে তার কওমের লোকেরা বাড়ি থেকে বের করে দেয় নাই। এমন কোন নবী নাই দিনের দাওয়াত দিতে গিয়া রক্ত ঝরায় নাই। এমন কোন নবী নাই তার কওমের লোকেরা তারে গালি দেয় নাই। মুহাম্মদ, তুমি যেহেতু নবী হইবা, কারণ একদিন তুমি দাওয়াত দিবা, তাওহীদের দাওয়াত দিতে গিয়া তোমার কওমের লোকেরা একদিন তোমারে ঠিকই বের করে দিবি। আমার বাবাজি নবী যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, উতবা, সাইবা, আবু জাহেল আয়েশা আবু তালিবের কাছে আয়েশা বলে, আবু তালেব, তোমার ভাতিজারে বলো না আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে। যদি তোমার ভাতিজা আমাদের কথা মানে, তাহলে মক্কার অর্ধেক সম্পদ তোমার ভাতিজার নামে লেখা দেওয়া হবে।
যদি তোমার বাতিজা আমাদের কথা না শুনে তাহলে মক্কা তারে ছেড়ে দেওয়া লাগবে। কুরাইশের বড় বড় সর্দাররা আবু তালেবের কাছে আইসা বলতেছেন। আবু তালেব আইসা বলে, বাতিজা, কওমের লোকেরা বড় বড় সর্দাররা তো এমন এমন কথা আমাকে বলেছে, তুমি তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করো। মক্কার সবচেয়ে সুন্দর রমণী, মক্কার সবচেয়ে সুন্দর রমণী তোমার জন্য নির্ধারণ করে দেওয়া হবে। মক্কার অর্ধেক সম্পদ তোমার নামে লেখা দেওয়া হবে। নবীজি দুইটা চোখের পানি ছাইরা কান্না করে, দুইটা চোখের পানি ছাইরা বলে, চাচা, জন্মের আগে বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, 8 বছর বয়সে দাদা হারাইছি। এখন একমাত্র আপনি আমার অভিভাবক, আপনি আমার ভরসা। আপনি যদি আমারে এমন করে কথা বলেন, আমি দিনের দাওয়াত কেমন করে পৌঁছাবো চাচা? তবে চাচা শুনে রাখেন, শুধু মক্কা কেন, পুরা জাহানের সম্পদ যদি আমার হাতে তুইলা দেওয়া হয়, পুরা জাহানের সম্পদ আমার কাছে তুচ্ছ। একটা মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগে নবীজিকে বেঈমানরা বের করে দেয়, নবীজি তাদের কথা শুনলো না। আমার বাবাজি খেয়াল করে শুনেন, প্রথম যুগটা নবীর জন্য কতটা কষ্টদায়ক ছিল। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইসলামের প্রথম যুগের চাইতে নবী আপনার জন্য পরের যুগটা উত্তম। প্রথম যুগে নবীজিরে বেঈমানরা কি পরিমাণ কষ্ট দিল। নবী যখন কথা শুনে না, তাদের সাথে আপোষ হয় না, কারণ বেঈমানের সাথে মুমিনের কোনো আপোষ হতে পারে না। বাতিলের সাথে কোনোদিন মুমিনের আপোষ হতে পারে না। বাতিলের সাথে কাফেরের সাথে কোনোদিন ইমানদারের আপোষ হতে পারে না। হয়তো বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করে ইমানদার হবে, না হয় লড়াই করে মুমিন শহীদ হয়ে যাবে। তারপরে কোনো বেঈমানদের সামনে মুমিন কোনোদিন মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, নবীজিরে বেঈমানরা বাধ্য করেছে, মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাও, তোমারে মক্কা থাকার সুযোগ দেওয়া যাবে না। নবীজিরে বেঈমানরা বাধ্য করেছে, মক্কা ছেড়ে দেওয়া লাগবে। নবীজি মক্কা ছেড়ে চলে যায়। বেঈমানদের কাছে নবীজি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইল। বেঈমানদের কাছে নবী, মুহাম্মদ তোমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া যাবে না। কাবার ভিতরে প্রবেশ করে নবীজি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইল, কিন্তু বেঈমানেরা নবীজিরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল না। নবীজি মক্কা ছেড়ে চইলা যায়। জন্মস্থানের মহব্বত প্রত্যেকের ভিতরে আছে না নাই? আমার বাবাজি, এখানে অনেক মানুষ আছেন, হয়তো এলাকার মধ্যে চাকরি করেন, ব্যবসা করেন, জন্মস্থান বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে চর এলাকা, কারো বাড়ি এমনভাবে চর এলাকা, অথবা কারো এলাকা এমন করে গ্রাম্য এলাকা। কিন্তু যত গ্রাম্য এলাকা হোক না কেন, আমেরিকা লন্ডন থাকলেও জন্মস্থানের মহাব্বত ভালোবাসা প্রত্যেকের ভিতরে আছে না নাই? দিনের নবী মক্কা ছাইরা চলে যায়। বেঈমানদের দিল গলল না। পিছনের দিকে তাকায়া নবীজি 2টা চোখের পানি ছাইরা কান্দে। ইয়াতিম নবী চইলা যায়। ইয়াতিম নবী 2টা চোখের পানি ছাইরা কান্না করে, কেমন নবী ছিল আমার, পিতা মাতা ছিল না তারপরও কত মারা মারল কাফির বেঈমানে। নবী বিনে কে তোরাবে ফুল সেরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুল সেরা তুমি জানে। নবী আমার জীবন ভরে কেঁদে গেলেন উম্মত বলে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবি ফুল সেরা তুমি জানে,
নবী বিনে কে তোরা বিপুল সিরা তুমি জানে। দিনের নবীজিরে বেঈমানরা বাধ্য করেছেন, নবীজি মক্কা ছেড়ে চলে যান। মদিনায় যাওয়ার পরে নবীজি সেখানে 6 বছর থাকলেন, 6 বছর দাওয়াত দিলেন। 6 বছরের দাওয়াত দিতে দিতে নবীজি সাহাবীর সংখ্যা বানালেন 1400। বলেন কতশো? 6 বছরের দাওয়াত দিয়া নবীজি 6ষ্ঠ হিজরিতে আবার সেই মক্কার মধ্যে উমরা হজ করার জন্য নবীজি যখন রওনা হলেন, কিন্তু বেঈমানরা নবীজিরে কোনোভাবে মক্কার মধ্যে প্রবেশ করার সুযোগ দিবে না। নবীজিরে কোনোভাবে মক্কার মধ্যে প্রবেশ করার জন্য তারা সুযোগ দিবে না। বেঈমানরা নবীজিরে বাধা দেওয়ার জন্য হুদাইবিয়া নামক স্থানের মধ্যে বেঈমানরা সেখানে গিয়ে উপস্থিত, মুহাম্মদ তুমি দাঁড়াও, যাইতে পারবা না, মক্কার মধ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু উপস্থিত 1400 সাহাবী তারা তো আমাদের মতো দুর্বল ইমানদার নয়। 1400 সাহাবী 14 লাখের সাথে লড়াই করার মতো সাহস তাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু বেঈমানদের সামনে মাথা নত করব না। না নবীজি, মদিনাতে খালি ফিরব না, প্রয়োজনে লড়াই করব, শহীদ হয়ে যাব, তারপর খালি মদিনায় ফিরব না। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দোস্ত, তারা যে বাধা দিচ্ছে তারা কি চায়? তারা সন্ধি চুক্তি করতে চায়। হুদাইবিয়া নামক স্থানে তারা চুক্তি করলেন, যেটারে বলা হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া নামক স্থানে তারা যা যা শর্ত দিবে সব শর্তগুলো আপনি মেনে নেন। মেনে নেওয়াটাই এটাই হচ্ছে আপনার জন্য স্পষ্ট বিজয়। সূরা ফাতাহের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবীজি, আমি আপনার স্পষ্ট বিজয় দিচ্ছি। অর্থাৎ তারা যা যা শর্ত দিবে সব শর্তগুলো আপনি মেনে নেন, কিছুদিনের জন্য মেনে নেন, মনে না চাইলেও মেনে নেন, কিন্তু আমি আল্লাহ তাআলা একদিন না একদিন বিজয় দিব। বলেন তো বিজয় দেওয়ার মালিক কে? 6 বছর পরে নবী যখন মক্কার মধ্যে আবার আসতে যায়, কিন্তু দিল না। কত মানুষ মক্কা যায়, কিন্তু না, মুহাম্মদকে মক্কা প্রবেশ করার সুযোগ দেওয়া যাবে না। কি করতে হবে? তারা চুক্তি করতে চায়। বেঈমানদের পক্ষ থেকে একজন আসলেন লেখালেখি করার জন্য, তার নাম হচ্ছে সুহাইল। সুহাইল তিনি লেখালেখি করতেছেন, নবীজিরে কয়েকটা শর্ত দিলেন। প্রথম নাম্বার শর্ত হচ্ছে, মুহাম্মদ এবছর তুমি মক্কার মধ্যে প্রবেশ করতে পারবে না, খালি হাতে মদিনায় ফিরে যাওয়া লাগবে। নবীজি সেটা মেনে নিলেন। 2 নাম্বার শর্ত হচ্ছে, নবী মুহাম্মদ, আপনার নামের সাথে মুহাম্মদ আছে কিন্তু রাসূলুল্লাহ লাগাইতে পারবেন না। রাসূলুল্লাহ শুধু নাম থাকবে মুহাম্মদ। নবীজি রাসূলুল্লাহটা কেটে দিলেন। কিন্তু সাহাবায়ে কেরাম 2টা চোখের পানি ছাইরা কান্দে, হায় রে হায়, নবীর নামের পরে রাসূলুল্লাহ তারা কেটে দিতে চায়। সাহাবায়ে কেরাম এমন করে কান্দে, নবী বললেন, না, কান্না করার কোনো প্রয়োজন নাই। এই কথা বলবি না। নবী বললেন, না না, তোমরা এমন ভাবে ধৈর্য হারা হইবা না। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন তারা যা যা শর্ত দিবে সব শর্ত মেনে নিতে হবে, বাহ্যিক ভাবে না মন চাইলেও মানতে হবে। বিজয় দেওয়ার মালিককে? আমার বাবাজি আর একটু জোরে বলেন না, বিজয় দেওয়ার মালিককে? আমার বাবাজি খেয়াল করে শোনেন, শর্তের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে, মুহাম্মদ 10 বছর পর্যন্ত তুমি আমাদেরকে মারবা না, তোমার বাহিনীও আমাদেরকে মারবে না, আমরা তোমাদেরকে মারব না। 10 বছরের জন্য শর্ত হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, শান্তি চুক্তি। মারামারি কাটাকাটি করা যাবে না। মুহাম্মদের বাহিনী আমাদেরকে মারবে না, আমাদের বাহিনী মুহাম্মদের বাহিনীকে মারবে না। 10 বছরের জন্য শান্তি চুক্তি নবীজি সেই চুক্তির মধ্যে সই করলেন। শর্তের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে, মুহাম্মদ 10 বছর পর্যন্ত কেউ যদি মক্কা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে যায়, তাহলে আপনি তাদেরকে রিসিভ করতে পারবেন না, আপনার মদিনায় তাদেরকে জায়গা দিতে পারবেন না। কিন্তু মদিনা থেকে কেউ যদি আপনারে চাইরা আমাদের মক্কাতে চইলা আসে, আমরা তাদেরকে ফিরায় দিতে বাধ্য নয়। সাহাবায়ে কেরাম এটা পুরাটাই মানতে নারাজ। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যদি আমাদের মদিনায় আসতে চায়, আমরা তাদেরকে রাখতে পারবো না, কিন্তু আমাদেরকে চাইরা যদি কেউ মক্কাতে যায় তারা ঠিকই রাখতে পারবে। এটা তো পুরাটাই আমাদের বিরুদ্ধ হয়ে গেল, পুরাটাই আমাদের উল্টা হয়ে গেল। নবী বললেন, ধৈর্য ধারণ করো,
যে আমারে ছাইরা বেঈমানদের কাছে চইলা যাবে, এমন বেঈমান ব্যক্তি আমি মুহাম্মদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি লেখালেখির সময় সুহাইল যে একজন ব্যক্তি, সুহাইল তার সন্তান হচ্ছে আবু জান্দাল। ইসলাম ধর্ম গ্রহণ করিয়া এমন করে যখন নবীর কাছে আগমন করলেন, নবীর কাছে আগমন কইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন বেঈমানরা আমারে মারতে মারতে কেমন দশা করেছে, কি অবস্থা করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি আমারে রিসিভ করেন আপনার মদিনায়, আপনি আমাকে জায়গা দেন। কিন্তু শর্ত অনুযায়ী নবী তাকে রিসিভ করতে পারলেন না। তার পিতা সুহাইলের সন্তান বেঈমানদের পক্ষ থেকে সুহাইল আসছে লেখালেখি করার জন্য, আর এই সুহাইলের সন্তানকে আল্লাহ তাআলা ইমানদার হিসাবে কবুল করে নিলেন। কিন্তু নবীজি তাকে রিসিভ করতে পারলেন না, বেঈমানদের হাতে তুইলা দিলেন, শর্ত অনুযায়ী বেঈমানদের হাতে তুইলা দিলেন। আমার বাবাজি কিছুদিন পরে নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আরেকজন সাহাবী আবু বাসির নবীর কাছে আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার কাছে আগমন করলাম, আপনি মদিনায় জায়গা দেন। কিন্তু শর্ত অনুযায়ী নবী তারে জায়গা দিতে পারলেন না, বেঈমানদের হাতে তুইলা দিলেন। সাহাবায়ে কেরাম দুইটা চোখের পানি ছাইরা কান্দে। আহারে, একজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুমিন ভাইকে বেঈমানদের হাতে চোখের সামনে তুইলা দিলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধারণ করার জন্য। সাহাবায়ে কেরামকে নবী সান্ত্বনা দিলেন। এমন করে আবু বাসির যখন বেঈমানদের কাছে চইলা যায়, এখন আবু বাসির চিন্তা করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কাতে জায়গা পাইলাম না, মদিনাতেও জায়গা পাইলাম না। এখন যদি আবার মক্কাতে ফিরা যায়, বেঈমানরা আমার উপর আক্রমণ চালাবে, পাষণ্ড হৃদয়ের মতো তারা পাশবিক আমার উপর নির্যাতন চালাবে। না, কোনোভাবে আর মক্কার মধ্যে ফিরে যাওয়া যাবে না। হাত ফসকায়া ছুটে গেলেন। হাত ফসকায়া যখন ছুটে গেলেন, আমার বাবাজি হাত ফসকায়া ছুটার পরে তিনি চইলা গেলেন নদীর পাড়ে। এমন একটা জায়গার মধ্যে গিয়ে সে তাবু গাড়লেন, যেইখান দিয়া মক্কার বড় বড় ব্যবসায়িকরা তারা ব্যবসা করার জন্য শাম সিরিয়াতে যাইতো ব্যবসা করার জন্য। আগের যুগে তো ব্যবসা করার জন্য যেমন নবীর পিতা ব্যবসা করার জন্য সিরিয়া যাইতে গিয়া রাস্তার মধ্যে তিনি ইন্তেকাল করেছিলেন। বড় বড় ব্যবসায়িকরা, মক্কার বড় বড় ব্যবসায়িকরা নদী পাড়ি দিয়া সিরিয়াতে যায়। এমন জায়গার মধ্যে গিয়া আবু বাসির যখন তাবু গাড়লেন, একজন গিয়া প্রথমে গাড়লেন। এমন করে একজন করে যাইতে যারা মক্কা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে গেলেন, কিন্তু শর্ত অনুযায়ী নবী তাদেরকে জায়গা দিতে পারলেন না। নবী যা ওয়াদা করলেন, ওয়াদার তিনি খেলাপ করতে পারেন না। নবীজি তাদেরকে ফিরায় দিলেন। তারা মক্কা না গিয়া আবু বাসিরের কাছে গিয়া তারা এমন করে নদীর পাড়ে গিয়া তাবু গাড়তে লাগলেন, থাকতে লাগলেন। হঠাৎ করে একদিন তারা তাকায় দেখে যে মক্কার বড় বড় সর্দাররা তারা তাদের চোখের সামনে দিয়া সিরিয়ার মধ্যে রমরমা ব্যবসা করার জন্য যাইতেছে। তারা চিন্তা করলো, হায়, তাদের জন্য মক্কাতে জায়গা পাইলাম না, তাদের জন্য মদিনাতে জায়গা পাইলাম না। এখন আমাদের চোখের সামনে দিয়ে তারা সিরিয়াতে যাবে, ব্যবসা করার জন্য যাবে, এটা তো হতে পারে না, এমন সুযোগ তো আমরা দিতে পারি না। তারা এমন করে সারাদিন পাথর জমা করলেন। যখন ব্যবসায়ী কাফেলারা যাচ্ছে, এই মুহূর্তে তারা বেদম পাথর মারতে লাগলেন। পাথরের আঘাতে মক্কার ব্যবসায়িক আর যাইতে পারলেন না, সবাই মক্কাতে চইলা গেলেন। বড় বড় ব্যবসায়িকরা তাদের কারণে আর এমন করে নদী পাড়ি দিয়া যাইতেও পারতেছে না। যাইতে তাদের ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে। হায়, কি করা যায়? মুহাম্মদের বাহিনী তো এমন এক বাহিনী, তারা মুহাম্মদের কথা ছাড়া আমাদের কথা তারা জীবনেও শুনবে না। মুহাম্মদের বাহিনী শহীদ হয়ে যাবে, মুহাম্মদের বাহিনী মৃত্যুবরণ করবে, কিন্তু আমাদের সামনে তারা কোনোদিন আত্মসমর্পণ করবে না। কি করতে হবে? তাদের থেকে বাঁচতে হলে মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদের কাছে গেলেন। ও মুহাম্মদ, আমরা যে তোমার সাথে চুক্তি করছিলাম, শর্ত দিয়েছিলাম, 10 বছর পর্যন্ত তুমি তোমার ইমানদারদেরকে জায়গা দিতে পারবে না। এই যে শর্ত আমরা দিয়েছিলাম, এখন আমরাই বলতেছি শর্ত ভঙ্গ করলাম। মক্কা থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তুমি তাদেরকে জায়গা দিতে পারবা। বিশেষ করে ওই যে নদীর পারে আবু বাসিরের সাথে যে সমস্ত 70 জন সাহাবী তারা তাবু গাড়লেন, তুমি তাদেরকে তাড়াতাড়ি তোমার মদিনাতে জায়গা করে দাও, না হয় আমরা মক্কাবাসী না খায় আমাদের মরতে হবে। বলেন আল্লাহু আকবার।
মাত্র 70 জন উদ্যোগ নিয়েছে, পুরা মক্কার কাফেরদের সনককে নাড়িয়ে দিয়েছে। আমার বাবাজি, মুসলমানের সংখ্যা বেশি হওয়া লাগে না, তবে ইমানটা মজবুত হওয়া লাগে। এজন্য তো হামাস, তাদের বড় বড় বিমান বাহিনী নাই, রকেট নাই, পুরা বিশ্বের মধ্যে তারা এমনভাবে ত্রাণও পায় নাই। তারপরে একমাত্র এমন ধ্বংসস্তূপ, এমনভাবে ভাঙ্গা বিল্ডিং এর নিচে থেকে পুরা ইসরায়েলকে বইটা আঙ্গুল দেখিয়ে দিয়েছে, পুরা পশ্চিমাদেরকে বইটা আঙ্গুল দেখিয়ে দিয়েছে। তারা আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছে আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে তাদের সামনে কোনো পরাশক্তির দিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক না মুসলমান? আমার বাবাজি বলতে চাই, আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের রাষ্ট্র নিয়ে, মুসলমান নিয়ে নানা ষড়যন্ত্র করতেছে। যেমন আপনাদের এই গাজীপুরের মধ্যে, টঙ্গীর মধ্যে একজন মহিবুল্লাহ মাদানী, যাকে ইসকনের বাহিনীরা তারা তাদেরকে, এমন একজন খতিব সাহেবকে তারা এমন করে অপহরণ করিয়া পঞ্চগড় নিয়ে চাইছিল, ভারতে পাচার করে দিতে চাইছিল, কিন্তু পারে নাই। আমার বাবাজি, ইসকন আজকে বাংলাদেশকে ভারতের সাথে মিলাইতে চাচ্ছে। হ্যাঁ, ইসকনের বাহিনী এদেশের হিন্দু থাকবে হিন্দুর পরিচয়, বুদ্ধ থাকবে বুদ্ধর পরিচয়, কিন্তু মুসলমানদের উপর যদি আঙ্গুল তুলে তাকাও তাহলে তোমাদেরকে বাংলাদেশে থাকার সুযোগ দেবে না বাংলার মুসলমান। কথা বলেন ঠিক না? ইসলামের শত্রুরা, শত্রুরা, ইসকন তুই জঙ্গি আর শহীদের সঙ্গী, ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি। কত বড় সাহস! তিয়ামানির বাংলাদেশ, উলামায়ে কেরামের বাংলাদেশ, এই বাংলাদেশে উলামায়ে কেরামকে তোমরা অপহরণ করবা। মনে রাখতে হবে, সুখে থাকতে নাকি বুতে কিলাই। যদি শান্তিতে থাকতে চাও, মুসলমানদের সাথে সুসম্পর্ক লাগায় থাকতে হবে। আবারও যদি কোনো আলেমদের উপর চোখ তুলে তাকাও, তোমাদের চোখ এদেশের মুসলমান উপড়ে ফেলবে। কথা বলেন ঠিক না? দুঃখের সাথে বলতে হয়, নারায়ণগঞ্জ, যেখানে গাজীপুর, টঙ্গীতে পুরা বিশ্ব ইজতেমা হয়, এখানের একজন খতিব সাহেবকে ইসকনের কতগুলা বাংলাদেশের দুশ্মন, কয়েকটা আকাটা মালওয়ান, তারা কিভাবে সাহস দেখায় মুসলমানদেরকে তোমরা কি ভেবেছো? মনে রাখবা, ভীমরুলের ভাষার মধ্যে আক্রমণ করার চেষ্টা করবা না। আমরা মনে করি তোমরা দুর্বল, এদেশে বসবাস করছো, শান্তিভাবে করতে থাকো, কিন্তু রক্ষক হয়ে যদি বক্ষক হতে চাও তাহলে তোমাদেরকে এদেশের বাংলাদেশের মুসলমান ছাড়বে না। এদেশের উলামায়ে কেরামদেরকে এদেশের পাবলিক ভালোবাসে, ঠিকমতো দাড়ি রাখে না, ঠিকমতো পাঞ্জাবি পরে না, টুপি পরে না, কিন্তু একজন টুপিওয়ালাকে নির্যাতন করুক, এদেশের মুসলমান এটা সহ্য করে নিতে পারে না। কথা বলেন ঠিক না? আমার বাবাজি, খেয়াল করে শুনেন, 70 জন মুসলমান উদ্যোগ নিয়েছে। বেঈমান নবীর কাছে গিয়া বললেন, মুহাম্মদ, আমরা যে চুক্তি করেছিলাম, চুক্তি আমরা নিজেরাই ভঙ্গ করলাম, তাড়াতাড়ি তোমার মদিনায় তাদেরকে জায়গা দাও। নবীজি মদিনাতে তাদেরকে জায়গা দিলেন। এই যে বিজয় শুরু হয়ে যায়, শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল, মুহাম্মদ থাকবে, রাসূলুল্লাহ লাগাইতে পারবেন না। আমার বাবাজি, সূরা ফাতহের প্রথম নম্বর আয়াত আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী শর্ত মেনে নেওয়াটাই আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বিজয়। আমার বাবাজি, কিন্তু আল্লাহ তাআলা নবীজিরে জানায় দেয়, দোস্ত আমার, আপনি যখন সন্ধির মধ্যে চুক্তি করতেছিলেন, বেঈমানরা আপনারে আবদার করছিল, মুহাম্মদ আপনার নামের পরে রাসূলুল্লাহ লাগাইতে পারবেন না। আপনি তো ঠিকই কেটে দিয়েছিলেন, কিন্তু আমি আল্লাহ তাআলার তো সহ্য হয় নাই। এজন্য সূরা ফাতহ শেষ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, দোস্ত, তারা মনে করছিল আপনার নামটা কেটে দিবে, আপনার নামের পরে রাসূলুল্লাহ কেউ নিবে না, কিন্তু এমন এক কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনার নামটা লাগায়া দিয়েছি। কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা আপনার নামের পরে রাসূলুল্লাহ পড়বে। এজন্য আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা শুধু বলছিল মুহাম্মদ থাকবে, রাসূলুল্লাহ থাকবে না।
কিন্তু আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই সূরা থাকবে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের পরে রাসূলুল্লাহ পড়বে। নবী আপনার শান কিয়ামত পর্যন্ত আমার বান্দারা পড়ে পড়ে আপনার শান বাড়াইতে থাকবে। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শর্তের মধ্যে আর একটা শর্ত হচ্ছে 10 বছর পর্যন্ত মুহাম্মদ আপনি আমাদেরকে মারবেন না, আমরা আপনাকে মারব না। আমার কথা আপনারা বুঝতেছেন? কথা কিন্তু একটা আয়াতের উপর। 10 বছর পর্যন্ত আপনি আমাদেরকে মারবেন না, আমরা আপনাকে মারব না। এমন করে যখন শান্তি চুক্তি হয়ে গেছে তখন সাহাবাই কেরাম বেদুম দিনের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে যারা জানছিল মুহাম্মদের বাহিনী বড় দুশ্মন, মুহাম্মদের বাহিনী বড় জঙ্গি, মুহাম্মদের বাহিনী বড় ভয়ঙ্কর, এমন করে তাদের সর্দাররা নবীর সাহাবী সম্পর্কে বিদ্বেষ ছড়াইছিল। এখন যখন সাহাবাই কেরাম তাদের সাথে মিশতে লাগলেন, চলাফেরা করতে লাগলেন, চলাফেরা করতে করতে তারা বুঝতে পারছে মুহাম্মদের সাহাবীর মতো মানবিক মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। বলেন আল্লাহু আকবার। সাহাবাই কেরাম দিনের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে নবী 6 বছরে সাহাবীর সংখ্যা বানাইছিল 1400, আর মাত্র 2 বছরে সাহাবাই কেরাম এই সুযোগে দাওয়াত দিতে দিতে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন না আল্লাহু আকবার। 10,000 সাহাবী হয়ে গেছে। আমার বাবাজি কেনই বা হবে না? বুড়া মহিলারে বুঝাইছে মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মদ বড় ভয়ঙ্কর। বলে কেন কেন? বলে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এজন্য বুড়া মহিলা শুনছিল। এই কথা শোনার উপর কথা শুই না সে এমন করে মুহাম্মদ নবীরে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা দেয়। প্রতিদিনে রাস্তার মধ্যে কাটা দেয় আর নবীজি কাটা গোলা সরায়া দেয়। আমার বাবাজি খেয়াল করে শুনেন, ইমানের 70টা শাখা প্রশাখা। আউয়ালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের শ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। আর নিম্ন মানের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূরে সরায়া দেওয়া। আমার বাবাজি যে ইসলাম আমাকে এমন সুন্দর শিক্ষা দান করে, রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে থাকবে সেই কষ্টদায়ক জিনিসটাকে সরায়া দেওয়া যে ইসলাম আমার শিক্ষা দেয়, সেই ইসলাম কোনোদিন জঙ্গিবাদের ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক না? আমার বাবাজি বুড়ি মহিলারা বুঝাইছেন মুহাম্মদ ভয়ঙ্কর, মুহাম্মদ জাদুকর। তাই নাকি? রাস্তার মধ্যে মুহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তার মধ্যে প্রতিদিন কাটা দেয়। নবী রাস্তা থেকে কাটা সরায়া দেয়। নবী খেয়াল করলেন কিছুদিন রাস্তার মধ্যে কাটা নাই, ব্যাপার কি? এতদিন আমার রাস্তার মধ্যে কাটা দিত, এখন তো রাস্তার মধ্যে কাটা নাই। বলে কি হয়েছে? মহিলাটা অসুস্থ হয়ে গেছে, জন্য রাস্তার মধ্যে কাটা দিতে পারে না। চলো চলো মহিলাটারে দেখার জন্য চলে চলো। তার বাড়িতে চইলা গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন মহিলাটা অসুস্থ হইয়া পড়ে আছেন। মহিলাটা 2টা চোখের পানি ছাইরা বলে, কে গো তুমি? এত সুন্দর তোমার চেহারা, আমার খবর নেওয়ার জন্য এসেছো? আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি তো অসুস্থ হয়ে গেছি। নবী ডাক দিয়া বলে, বুড়িমা আপনি যে রাস্তার মধ্যে কাটা দিতেন, কার জন্য রাস্তার মধ্যে কাটা দিতেন? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা দিতাম। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার কি ক্ষতি করেছে? বলে আমার কোনো ক্ষতি করে নাই, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে নাকি সে কথা বলে, সে নাকি বড় ভয়ঙ্কর, সে নাকি বড় জাদুকর। আপনি কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখছেন? বলে না না না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখি নাই। তবে বাবা বলো তো, তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, আচ্ছা তোমার পরিচয় বলো না। ও বুড়িমা আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখেন নাই, তারে না দেখা প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দিতেন। যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জন্য রাস্তায় কাটা দিতেন, সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার অসুস্থতার খবর পাইয়া আপনারে দেখার জন্য চইলা আসছি। নবীজিকে দেখিয়া বুড়িমা 2টা চোখের পানি ছাইরা দিয়া, 2টা চোখের পানি ছাইরা কান্না করে নবীজিকে দেখা কান্না করে। এত সুন্দর চেহারা, এত সুন্দর যার ব্যবহার,
এমন মানুষ তো কোনো ভয়ঙ্কর হতে পারে না, এমন মানুষ তো কোনোদিন জাদুকর হতে পারে না, এমন মানুষ তো কোনোদিন ভয়ঙ্কর হতে পারে না। এত সুন্দর যার ব্যবহার, এত মানবতা যার ভিতরে, এই মানুষটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ গো, এতদিন ভুল বুঝছি, তোমার পরিচয় জানি নাই। বুড়িমার বাড়িটা আজও মক্কার মধ্যে অবস্থিত। যারা হজ করতে যান হয়তো তার বাড়িটা দেখার সুযোগ হয়ে যাবে। বুড়িমা আবার দুইটা চোখের পানি চাইরা বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আর দেরি কইরো না, এবার তোমার শান্তির কালিমা আমারে পড়ায়া আমারে মুমিন বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি, তারা নবী সম্পর্কে বেঈমানরা, বড় বড় সর্দাররা তাদের সাধারণ মানুষদেরকে ভুলভাল বুঝিয়েছিল। কিন্তু যখন চুক্তি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বেদম দিনের দাওয়াত দিতে লাগলো, বেঈমানদের সাথে মিশতে লাগলো। মিশতে তারা বুঝতে পারছে না, না, যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কোনো মানুষ থাকে তাহলে সেটা হচ্ছে মুহাম্মদের বাহিনী। তারা কোনোদিন ভয়ঙ্কর জাদুকর হতে পারে না। আমার বাবাজি, এমন করে সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে দিতে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন না আল্লাহু আকবার। 10,000 সাহাবী নিয়ে অষ্টম হিজরি, ষষ্ঠ হিজরিতে নবীরে তারা ফিরাইয়া দিয়েছে। অষ্টম হিজরিতে আবার নবীজি 10,000 বাহিনী নিয়ে আবার রওনা হলেন মক্কা বিজয় করার জন্য। বেঈমানদের তো কানসা গরম হয়ে গেছে যে মুহাম্মদের বাহিনী 10 জন থাকলে আমরা 10,000 পারি না। এখন মুহাম্মদের বাহিনী 10,000, তাদের সামনে তো কেউ মোকাবেলা করার কোনো ক্ষমতা সাহস রাখে না। তারপরেও তারা চেষ্টা করছে, কোনোভাবে তারা নবীর সামনে দাঁড়াতে পারল না। নবীজি এমন করে 10,000 সাহাবীর মাধ্যমে পুরা মক্কাকে বিজয় করে নিয়ে নিলেন। বলেন আল্লাহু আকবার। অষ্টম হিজরির শেষ দিক দিয়া, নবম হিজরির শুরু দিয়া আল্লাহ নবীজি এমন করে মক্কাকে বিজয় করে নিলেন। বিজয় করে নেওয়ার পরে বেঈমানরা এলাকা এলাকা ছাইরা পলায়ন করল। কি ব্যাপার, বেঈমানরা পলায়ন করেছে? না না, কারণ মুহাম্মদকে আমরা যেই পরিমাণ কষ্ট দিয়েছি, এখন যদি মুহাম্মদ আমাদেরকে ধরতে পারে, তারে যে দীর্ঘদিন কষ্ট দিলাম, মক্কা থেকে বের করে দিলাম, মুহাম্মদ তো এখন আমাদের কাছে প্রতিশোধ গ্রহণ করবে। কিন্তু না না, মানবতার নবী, দয়ালু নবী ঘোষণা করে দেয়, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এ মক্কাবাসী, আজকের দিনে আমি মুহাম্মদ তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। নবী যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল, আমার বাবাজি এবার বেঈমানরা বুঝতে পারলো যে মুহাম্মদকে এই পরিমাণ কষ্ট দিলাম, সেই মুহাম্মদ সুযোগ পাইয়াও আমাদের প্রতিশোধ গ্রহণ করলো না। এই মুহাম্মদ সাধারণ মানুষ হতে পারে না, এই মুহাম্মদ খারাপ মানুষ হতে পারে না, এই মুহাম্মদ জাদুকর ভয়ঙ্কর হতে পারে না। না না না, মুহাম্মদের ধর্ম সঠিক ধর্ম, কোনো সন্দেহ নাই। নবী এদিক দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। দলে 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 পুরা মক্কার মানুষ ইসলামের ছায়া তলে চলে আসছে। বলেন না আল্লাহু আকবার। আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবী যখন মক্কা বিজয় করে নিলেন, নবীজি আবার 2টা রাকাত নামাজ পড়তে যে কাবাতে প্রবেশ করতে চাইছিল, নবী আবার বলে, দে কাবার চাবিটা দে, আমি এই কাবার ভিতরে প্রবেশ করব, 2টা রাকাত নামাজ পড়ব, কারণ একদিন বেঈমানরা আমারে নামাজ পড়ার সুযোগ দেয় না। নবীজি কাবার চাবি খুললেন, এমন করে ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতেছে 360টা মূর্তি। নবীজি মূর্তিগুলা দেখার পরে, আমার বাবাজি মূর্তিগুলা দেখার পরে নবীজি একটা মূর্তি নিজ হাতে ভাঙলেন না, আয়াত পড়লেন। নবীজি এমন করে আয়াত পড়লেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীজি আয়াত পড়লেন, আয়াত পড়লেন, হক এসেছে, বাতিল মিটে যাবে।
মূর্তি হচ্ছে বাতিল, মুহাম্মদ নবী হচ্ছেন হক। হক এসেছে, বাতিল মিটে যাবে, বাতিল মিটারই কথা। নবী আয়াত পড়লেন, আয়াতের মুজিজার বরকতে প্রত্যেকটা মূর্তি ভেঙ্গে ভেঙ্গে নবীর সামনে পড়ে গেল। নবীজি নিজ হাতে মূর্তিগুলা ভেঙ্গে দিলেন। ভাঙ্গার পরে নবীজি নিজ হাতে এমন করে মূর্তিগুলা পরিষ্কার করলেন। নবীজি খুশির আজান দেওয়ার জন্য এমন করে এলান করে দিলেন। কে দিবে? মক্কা বিজয়ের খুশির আজান। নাম ঘোষণা হয়ে গেল আবু বকর। ওগো নবীজি, আপনার প্রিয় সাহাবী আজকে বিজয়ের আজান দিবে। নবী বললেন, না, আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না। কে দিবে বিজয়ের আজান? ওগো নবীজি, আপনি বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি নবী হয় তাহলে উমর নবী হইতো। ওগো আল্লাহর নবী, আজকে উমর এমন করে আপনার সামনে বিজয়ের আজান দিবে। নবী বললেন, না, আজকে বিজয়ের আজান উমরও দিবে না। নবী তাহলে আলী দিবে, যে আলীর সন্তান ওয়াসাইদা শাবাবি আহলিল জান্নাহ ওয়াল হাসানুল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইনের পিতা আলী আজকে বিজয়ের আজান দিবে। নবী বললেন, না, না, আজকে বিজয়ের আজান আলীও দিবে না। কে দিবে বিজয়ের আজান? ওগো নবীজি, আজকে বিজয়ের আজান দিবি ওসমান, যে ওসমানকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, সম্মান করে। নবীজির দুই কন্যার জামাতা ছিলেন, এক কন্যা মৃত্যুর পরে আরেক কন্যা যিনি বিবাহ করেছিলেন, দুই কন্যার জামাতা ওসমান আজকে বিজয়ের আজান দিবে। বলে, না, 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 আজকে বিজয়ের আজান ওসমানও দিবে না। কে দিবে বিজয়ের আজান? বলে, আজকে বিজয়ের আজান দিবে। উপর থেকে ফয়সালা এসেছে বেলালে হাবশি। বেলাল আজকে বিজয়ের আজান দিবে। বেলাল বিজয়ের আজান দিবে। বেলালে যখন কাবার ঘরের উপর দাঁড়ায় আজান দিল, বেঈমানরা টিটকারি করতে লাগছি, আহারে আহারে, মুহাম্মদের বাহিনীর মতো এত বড় একটা বাহিনীর মধ্যে সুফিয়ানের মেয়ে টিটকারি করতে লাগলো, হাই হাই, আমার আব্বা একটা কালো কাউয়ার আজান দেখার আগে আমার আব্বা যে মরছে, আমার আব্বার কপালটা বড় ভালো। বলেন না নাউজুবিল্লাহ। হারিস ইবনে নাওফেল বলতেছে, সুফিয়ান তুমি কিছু বলো না, মুহাম্মদের এত বড় একটা বিজয় হয়েছে, বিজয়ের আজানটা দিছে বেলালের মতো একজন কালো কাউয়া, এই বিষয়ে তুমি কিছু বলো না। সুফিয়ান বলে, আরে আমি যদি কিছু বলি, আমি বলতে দেরি হইব, মুহাম্মদের কাছে আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইতে দেরি হবে না, আমি কিছু বলবো না, এই বিষয়ে কিছু বললেই বিপদ। তো বোঝা গেল আসমান থেকে যে আয়াত নাজিল হয় তারা জানতো, মানতো না কেন? সর্দারি ছুটে যাবে বিদায়। কথা বলেন ঠিক কিনা? বেলালে আজান দেয়, বেলালে আজান দেয়, বেঈমানেরা টিটকারি করে, বেলালে নাকি কালো কাউয়া। আমার বাবাজি, দুনিয়ার মধ্যে দুইজন মানুষ ছিল এমন কালো, ডেগের কালির চাইতে যারা ছিল কালো, কিন্তু আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো। একজন লুকমানে হাকিম আর একজন হচ্ছে বেলালে হাবশি। যারা কালো হলেও কিন্তু আল্লাহর কাছে তারা বড় দামি ছিল। বেলালের জবানের দাম, বেলালের জবানের দাম, বেলালে আজান দিলে তাদের গায়ে লাগে, তারা টিটকারি করে। অথচ বেলালে আজান দিলে সিন হয়, কিন্তু সিন উচ্চারণ করতে পারে না। কারণ কুখ্যাত বেঈমান উমাইয়া ইবনে খাল বেলালের জিহ্বার মধ্যে এমন করে কয়লা লাগায় দিয়েছিল, আগুনের কয়লা। আগুনের কয়লার কারণে বেলালে আজান দিতে গেলে সিন হয়, কিন্তু সিন উচ্চারণ করতে পারে না। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ হইল, নবীজি বেলালকে বাদ দিয়া দিলেন, কারণ বেলালের আজান শুদ্ধ হয় না, সিন বলতে পারে না। বেলালকে বাদ দিয়া অন্য একজন মুয়াজ্জিন ফিট করেছে, জায়েদ মুয়াজ্জিন কণ্ঠ দিয়া সুন্দর করে আজান দিয়েছে। কিন্তু জিবরাইল আইসা বলে, কি ব্যাপার নবীজি, আজান কেন শুনি না? বলে, আজান তো আজকে হয়েছে, আরো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিয়েছে। কে দিয়েছে? বলে, জায়েদ দিয়েছে। বেলাল কি আজান দেয় নাই? বলে, না, বেলালে তো আজান দেয় নাই, আজান দিলে শুদ্ধ হয় না। ওগো নবীজি, আপনি জানেন বেলালে আজান দিলে শুদ্ধ আপনাদের কাছে মনে হয় না, কিন্তু বেলালে এমন একজন মুয়াজ্জিন, বেলালে দুনিয়াতে আজান দেয়, আর তার আজানের আওয়াজ আসমানের ফেরেশতারা আমরা শুনতে পাই। তার আজানের আওয়াজ শুনে শুনে আমরা আসমানের ফেরেশতারা তার আজানের জবাব দিতে থাকি। একটু আমাকে বলেন না সুবহানাল্লাহ। উঠো বেলাল মিনারেতি, সময় বয়ে যায়,
আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায় আমার বাবাজি বেলালে আজান দিয়েছে তাদের কাছে ভালো লাগে নাই কিন্তু এই বেলালের দাম কত জানেননি বেলালকে প্রতিদিন রাস্তার মধ্যে আক্রমণ করে মারে আবু বকর দেখতেছে বেলালকে মারতেছে আর বেলাল শুধু আল্লাহর নাম জপতেছে আবু বকর বললেন বেলালেরই আল্লাহর নামটা একটু আস্তে নাও যাতে করে তারা বুঝতে না পারে তাহলে তোমারে তারা মারবে না বেলাল নবীর সামনে নবীর সাহাবী আবু বকরের সামনে ওয়াদা করলেন ঠিক আছে আগামীকাল থেকে আর জোরে জোরে আল্লাহর নাম নিব না কিন্তু আবার আবু বকর আগামীকাল যখন গেলেন দেখলো ঠিক ওই বেলালকে মারতেছে আর বেলালে আল্লাহর নামটা জোরে জোরে নিতেছে কিরে বেলাল গতকাল না তুমি বললা আল্লাহর নাম জোরে নিবা না আজকে তো তুমি আল্লাহর নাম জোরে নিতেছো ব্যাপার কি ঠিক আছে আবু বকর আর আল্লাহর নাম জোরে নিব না আস্তে আস্তে নিব কিন্তু আবার তৃতীয় দিন যখন যাচ্ছে ঠিক ওই আবু বকর দেখতেছেন বেলালকে জোরে জোরে মারে আর বেলালে জোরে জোরে আল্লাহর নাম জপতেছে কিরে বেলাল ওয়াদা করো ওয়াদা ভঙ্গ করো কি ব্যাপার আমার আল্লাহরে আস্তে ডাকলে তিনি শুনেন জোরে ডাকলেও তিনি শুনেন তাহলে তুমি তো তারে আস্তে ডাকতে পারো কেন তুমি তারে জোরে ডাক দাও বেলালে দুইটা চোখের পানি ছাইরা বলে আবু বকর আপনি সম্মানী সাহাবী আপনার সামনে আমি তো ওয়াদা বাস্তবে ঠিকই ওয়াদা করি কিন্তু কি করব বেঈমানরা আমারে এমন জোরে জোরে মারে কেউ আমারে সাহায্য করতে আসে না হ্যাঁ বেঈমানরা যখন আমারে জোরে জোরে মারে এমন অবস্থায় আমারে কেউ ওষুধও দেয় না কিন্তু আমি যখন জোরে জোরে আল্লাহর নামটা নিতে থাকি বেঈমানরা যত জোরে আমারে আঘাত করুক না কেন আমি আল্লাহর নামটা জোরে জোরে নিলে আমার গায়ের মধ্যে কোনো আঘাত লাগে না আঘাতে আমি কোনো ব্যথা পাই না বলেন সুবহানাল্লাহ বেলালে আজান দিয়েছে তাদের কাছে ভালো লাগে না আমার বাবাজি এমন করে যখন বেলালে আজান দিয়েছে বেঈমানরা যখন টিটকারি করতে লাগলো আল্লাহর কাছে ভালো লাগে না আল্লাহ তাআলা বেলালের পক্ষে আয়াত নাজিল করে দেয় ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা এ মানুষ সকল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মা একজন বাবা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি গুয়াকে তোমরা তো একই বাবার সন্তান কুল্লু মুসলিমিন হুয়া মুসলমান মুসলমানের ভাই আমরা তো গুয়াকে আদম বাবারই সন্তান নাকি ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল আল্লাহ বুঝাই দিতে চায় বেলালে যদিও কালো কিন্তু তারা তো তোমারই ভাই তোমাদেরই পিতার সন্তান আদম সন্তান গোত্র গোত্র বংশ বংশ এটা তো আমি আল্লাহ তাআলা তোমাদের কাউকে ফকির কাউকে মালিক কাউকে শ্রমিক বানাইছেন কে এজন্য আল্লাহ বুঝাই দিতে চাই না না বেলালকে অবহেলা করবি না বেলালকে অবহেলা করা যাবে না বেলালকে অবহেলা করবি না কালো তো আমি আল্লাহ বানাইছি আমার বাবাজি এমন করে বিজয় আজানের মাধ্যমে নবীজি মক্কাকে দখল করে নিয়ে নিলেন মক্কা বিজয় করে নিলেন এজন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবীজি ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম ইসলামের প্রথম যুগে বেঈমানরা মক্কা থেকে বের করে দিয়েছিল পরবর্তীতে এমন একটা অবস্থা হয়েছে পুরা মক্কাকে নবীজি দখল করে নিলেন বিজয় করে নিলেন এমন একটা অবস্থা হয়েছে সেদিন আর মক্কার মধ্যে কোনো বেঈমান বলতে কিছুই সেদিন আর বাকি ছিল না বলেন না আল্লাহু আকবার তারপরে আল্লাহ বলতেছেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى নবীজি অচিরে আপনারে এমন একটা জিনিস দান করব যে জিনিসটা পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন এই আয়াতটা শেষ করব না বয়ান শেষ করে দেবো আয়াতটা শেষ করি নাকি আল্লাহ তাআলা বলছিলেন কি যে নবীজি বেঈমানরা বলতেছে আমি নাকি আপনার থেকে মুখ ফিরাইয়া নিয়েছি আপনার থেকে আমি আল্লাহ তাআলা রাগ করেছি সুতরাং ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবীজি আপনারে অতি শীঘ্রই আমি আল্লাহ তাআলা এমন একটা জিনিস দান করব যে জিনিসটা পাওয়ার পরে নবী আপনি খুশি হয়ে যাবেন কি এমন জিনিস দান করলে নবী খুশি হয়ে যাবে জানা দরকার আছে না নাই উহুদ পাহাড় আল্লাহ নবীরে স্বর্ণ বানায় দিতে চাইলো নবী বললেন না আমি স্বর্ণ নিব না
আল্লাহ তাআলা পুরা মক্কার সম্পদ বেঈমানরা দিতে চাইল, নবী বললেন না, এগুলো আমি নিব না। নবীজিকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার বাদশা বানাইতে চাইলেন, কিন্তু বললেন না, আমি দুনিয়ার বাদশাই চাই না, রব আপনার একজন গোলাম হয়ে বেঁচে থাকতে চাই। আমার বাবাজি কি এমন জিনিস দান করবে যে জিনিস পাওয়ার পরে নবীজি ফাতারদা খুশি হয়ে যাবে? আমরা মুসলমান হিসাবে জানা দরকার আছে না নাই? আমার বাবাজি খেয়াল করে শুনেন, হাসরের ময়দানে নবীজি উম্মতদেরকে সুপারিশ করার মাধ্যমে, গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করার মাধ্যমে, জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার মাধ্যমে আমার নবীজি খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য এত মায়া, মুফাসসিরিনে কেরাম বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন জিনিস দান করব নবী আপনি খুশি হয়ে যাবেন। এর মধ্যে একটা জিনিস হচ্ছে হাউজে কাউসার। যে হাউজে কাউসার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর নবী সেদিন পান করাবেন। একবার যেদিন পান করবে 50,000 বছর পর্যন্ত বান্দার আর পানির পিপাসা লাগবে না। একটু আমাকে বলেন না সুবহানাল্লাহ। এমন জিনিস দান করব যে জিনিস পাওয়ার পরে নবী আপনি খুশি হয়ে যাবেন। হাসরের ময়দানে কেউ কথা বলার শক্তি পাবে না, কেউ কথা বলার সাহস পাবে না। যখন মানুষগুলা মানুষ থেকে মুখ ফিরায় নেবে, যখন মানুষগুলা কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া। মানুষ সেদিন ভেগে যাবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, মা তার কন্যা থেকে পলায়ন করবে। সবাই যখন সবাই থেকে পলায়ন করবে, আমার বাবাজি সেদিন নেক দেওয়ার ভয়ে চিনবে না, চিনার পরেও কেউ পরিচয় দিবে না। মাতা পিতা তো দূরের কথা, সেদিন আমার দেহটা সেদিন আমার বিরুদ্ধে হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবানে মোহর মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দা হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষ্য হয়ে যাবে। হাত কথা বলবে, পা সেদিন সাক্ষ্য হয়ে যাবে। সেদিন আমার দেহটা আমার বিরুদ্ধে হয়ে যাবে, সেদিন আমার দেহটা আমার বিরুদ্ধে হয়ে যাবে। সেদিন আমার মাতা পিতা চিনার পরে আমার থেকে মুখ ফিরাইয়া নিবি। উম্মতরা পেরেশান হইয়া নবীদের কাছে যাবে, সব নবীরা ফিরাইয়া দিবে। কেউ সাহস পাবে না, বলবে আজকের দিনে নিজে জবাব দিতে পারবো কিনা এটার জন্য বড় টেনশনে আছি। আজকের দিনে আমার নিজের টেনশনের মধ্যে আছি, জবাব দিতে পারবো না, আল্লাহর সামনে কথা বলতে পারবো না। কিন্তু উম্মতে মুহাম্মদী, আহারে নবীজি, যেই নবীজি জান্নাতে না প্রবেশ করলে জান্নাতের দরজা আল্লাহ খুলবে না। যেই নবীজি আরামের জান্নাতকে ফালায়া মাকামে মাহমুদে সেজদার মধ্যে পড়ে যাবেন, সেজদার মধ্যে পড়িয়া 1000 বছর নবীজি কান্না করবেন। 1000 বছর পরে আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইশফা তুশাফা। ওগো আমার হাবিব, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী সুপারিশ করবি, দেখবে আরো অনেক উম্মত বাকি আছে যারা জাহান্নামের আগুনে জ্বলবি। নবী দ্বিতীয়বার আবার সেজদায় পড়ে যাবেন, আবার 1000 বছর কান্না করবে গো। 1000 বছর পরে আল্লাহ বলবেন, মাথা উঠাইয়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। দ্বিতীয়বার সুপারিশ করার পরে দেখবে আরো অনেক উম্মত বাকি আছে যারা জাহান্নামের আগুনে জ্বলবি। আবার নবী তৃতীয়বার সেজদায় পড়ে যাবেন। তৃতীয়বার 1000 বছর পরে আল্লাহ ডাক দেয়া বলবেন, ওগো আবার হাবিব, উম্মতের মায়ায় তায়েফের ময়দানে রক্ত জড়াইলেন, উম্মতের মায়ায় উটের বুড়ির
উটের বুড়ি মাথায় সহ্য করলেন, উম্মতের মায়ায় মক্কা ছাড়লেন, উম্মতের মায়ায় এমন করে উহুদের ময়দানে দান দান শহীদ করলেন। আর কত কান্না করবেন, দুনিয়ার জমিনে তো কম কান্না করেন নাই। ইরফার আসাকা ইসমাতু সাফ, আপনি নবী সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী সুপারিশ করবি, আল্লাহর নবী 3 বার সুপারিশ করবি। 3 বার সুপারিশ করার পরে আহারে নবী বললেন, ওগো আল্লাহ, আমার একজন উম্মত জাহান্নামে জ্বলবে, আমি কিন্তু রাজি হইব না, ফাতারদা, আমি কিন্তু খুশি হব না। এবার আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া চলে আসবি। ওগো আমার হাবিব, আপনার উম্মতের জন্য যদি আপনার এত মায়া, আমি আমার বান্দাগুলারে বানাইছি, আমি আল্লাহর কি দয়া লাগে না? আমি আমার বান্দাগুলারে বানাইছি, আমি আল্লাহর কি মায়া লাগে না? এই কথা বলিয়া আল্লাহর কুদরতি দিলের মধ্যে যখন মায়া উতলায়া উঠবি, আল্লাহ এমন করে জাহান্নামের মধ্যে থাবা মারবি। জাহান্নামের মধ্যে যখন থাবা মারবে, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবি, যাররা পরিমাণ ঈমানের বদলে সেদিন জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি নবীজি সেদিন খুশি হয়ে যাবে। উম্মতে মুহাম্মদীকে দলে দলে নিয়ে নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, ফাতারদা, সেদিন নবীজি খুশি হয়ে যাবেন। একটু আমাকে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজিরে ভালোবাসা দরকার আছে না নাই? আমার বাবাজি শেষ করে দিতে চাই, এজন্য আল্লাহর নবী বলে, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার যেই উম্মত আমার উপর দুরূদ পাঠ করবে, নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, সকালবেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার যেই উম্মত আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। একটু আমাকে বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ ভাবতে পারে সালনা বাজারের এমন করে মুড়ে বৈশা যদি নবীর উপর দুরূদ পড়ি, সেই দুরূদ কি মদিনা পর্যন্ত পৌঁছাবে নাকি? আল্লাহর নবী বলে, ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে কতগুলা ভলান্টিয়ার ফেরেশতা আছে। কে এমন করে সালনা বাজারে দুরূদ শরীফ পড়লো, কে গাজীপুরে দুরূদ পড়লো, কে নারায়ণগঞ্জে দুরূদ শরীফ পড়লো, কে বাংলাদেশে দুরূদ শরীফ পড়লো, সে আমেরিকাতে দুরূদ শরীফ পড়লো। এমন করে পুরা দুনিয়ার দুরূদগুলা সংগ্রহ করিয়া ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, উম্মতের দুরূদ আর সালামগুলা আমি নবীর কাছে যখন তারা পৌঁছায়া দেয়, আমি নবী রওজার ভিতরে থাকিয়া থাকিয়া তাদের দুরূদ আর সালামের জবাব দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি শুধু তাই নয়, কোন উম্মত যদি নবীর উপর দুরূদ পাঠ করে, আল্লাহ নবী বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। অখুত্তাত আনহু আশারা খাতিয়াত, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, এবং ওয়ারফিয়াত লাহু আশারা দারাজাত, এবং 10টা মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। একবার দুরূদ পড়ছে লাভ হয়েছে 30টা। বলেন কয়টা? আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোন বান্দা যদি নবীর উপর দুরূদ পাঠ করে, দুরূদ শব্দটা বের হইয়া আসমানে গিয়া বলে, আনা সলাতুম মিন ফুলান ইবনে ফুলান, আমি ইমুকের ছেলে ইমুকের উপর, আমি ইমুকের ছেলে ইমুকের পক্ষ থেকে নবীর উপর দুরূদ। আসমানে গিয়া বলে, জমিনে গিয়া বলে, পাহাড়ে গিয়া বলে, গাছপালা তরুলতা যত সৃষ্টি আছে সব সৃষ্টির কাছে গিয়া এমন করে বলতে থাকে যে বান্দা নবীর উপর দুরূদ পাঠ করলু, আল্লাহু আকবার, কুল কায়নাত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর তালিল কুরআন, যে বেশি বেশি কোরআনের তিলাওয়াত করে। 2 নম্বর হাফিজুল লিসান, যে তার জবানকে হেফাজত করে। মিথ্যা বলা থেকে, গীবত করা থেকে যে তার জবানকে হেফাজত করে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 2 নম্বর ওয়া মুতাইমিল জিআন, ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাবার খাওয়ায়, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 4 নম্বর ওয়া মুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষকে যারা কাপড় দিয়ে সহযোগিতা করবে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 5 নম্বর ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, 5
নাম্বার, যে মুহাম্মদ নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে তার জন্য আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। একটু আমাকে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সেই নবীর রওজাকে আমাদের জিয়ারত করতে মন চায়, নবীরে দেখতে, নবীর রওজা জিয়ারত করতে কাদের কাদের মন চায়? দিদি দুইটা হাত দেখান তো দেখি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবীর শত্রুরা, দয়াল নবীর শত্রুরা, ইসকনের দালালরা, ভারতের দালালেরা, নারে তাকবীর। আমার সাথে একটু বলেন তো, শেষ করে দিব। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে সালাম দিব, দুই কদমে সালাম দিব, চরণ ধুলে মাখবো গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। নবীর শান গালি কি আপনাদের লজ্জা লাগে? তো মহব্বত বলেন না বাবা। আমাদেরকে যারা ভালোবাসে না, মহব্বত করে না, বেদাতিরা, তারা বলে আমরা নাকি নবীর শান গাই না, ভালোবাসি না। এজন্য তাদেরকে কমাস কম দেখাইতে হলো একটু মহব্বতে বলেন না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা। দয়ালে নবী কত দূরে, রহিত সাগরের তীরে, দয়ালে নবী কত দূরে, রহিত সাগরের তীরে। এখনো কান্দেন তিনি, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। দুই কদমে সালাম দিব, দুই কদমে দিব, চরণ ধুলে মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। দুই কদমে সালাম দিব, দুই কদমে দিব, চরণ ধুলে মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাইকে একবার জীবনে একবার হলে মক্কা মদিনা আল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন, সকলে বলেন আমিন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি আপনার এতিম হিসেবে পাইছি, আশ্রয় দিয়েছি। আমার বাবাজি, ব্যাখ্যা সহকারে বলতে হলে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা দরকার। আমি আপনাদের মাঝে আর লম্বা আলোচনা করছি না, এই আয়াত পর্যন্ত এতটুকু রেখে দিলাম। আজকে আলোচনা সারমর্ম দ্বারা এটাই হলো যে ইসলামের জন্য যদি কেউ খাটতে চায়, মেহনত করতে চায়, তার ত্যাগ স্বীকার করতে হয়, তার ত্যাগ স্বীকার করতে হবে। আমার বাবাজি, এমন কোনো নবী ছিল না যে নবীজি দিনের দাওয়াত দিতে গিয়া ত্যাগ স্বীকার করে নাই। সুতরাং দিনের দাওয়াত যার ঈমান যত মজবুত হবে, রাসূল বলে ফাইন কানা ফি দীনিহি সুলবান ইস্তাদ্দা বালাহু, যার দিন যত মজবুত হবে তার আল্লাহ তাআলা তারে তত বেশি বড় পরীক্ষা করবে। হি রুক্কাতুন উবতুলি আলা কদরি দীনিহি, যার দিন হবে দুর্বল তার ঈমান অনুযায়ী তার পরীক্ষা করা হবে।
সুতরাং দিনের দাওয়াত দিতে গেলে আপনারে নির্যাতিত হতে হবে, কটু কথা শুনতে হবে, গালি শুনতে হবে। সুতরাং এগুলো পরোয়া করা যাবে না। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে মানে, তারা দুনিয়ার কোন মাখলুকের সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাজার বাধা আসলেও তারা দুনিয়ার কোন মাখলুকের সামনে মাথা নত করবে না। সুতরাং মুহাম্মদ রাসূলের আদর্শ থেকে আমরা এটাই শিখতে পাই, অসুস্থ হলে কোনোদিন আমরা মানুষকে অবজ্ঞা করব না, তাকে তুচ্ছ করব না, কারণ অসুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। এজন্য নবীকে আল্লাহ অসুস্থতা দিয়েছিলেন, তাদেরকে পরীক্ষা করেছিলেন। অসুস্থতা আল্লাহ নেক বান্দাদেরকে দিয়া আল্লাহ গুনাহ মাফ করায়া তাকে পরকালে বড় জান্নাত দেওয়ার জন্য দুনিয়াতে তার কিছুদিন আল্লাহ তাআলা ভোগায় নেয়। এজন্য অসুস্থ হলে তার কোনোদিন আমরা এমনভাবে অবজ্ঞা করব না। তৃতীয়ত, আমরা যে আজকে আলোচনা দ্বারা শুনলাম, নবীর ভালোবাসা পেতে হলে আমাদেরকে দৈনিক সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, দৈনিক 20 বার দুরূদ শরীফ পড়বো। নবীর উপর পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন দুটি হাত তো দেখি। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করেন, সকল বলেন আমিন।